আমার মতো খাদ্যরসিক মানুষ যারা আছো তারা তো নতুন কোনো রেসিপি পেলে লুটে পুটে নাও। আমিও তো তাই করি। তবে আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম, এই রেসিপিটা দেখার পরে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতেই পারবে না। তার সাথে তোমরা নিজের থেকেই লাইক করবে আর নিজের থেকেই কমেন্ট করবে। এই রেসিপিটা বানাতে শুধুমাত্র হাতে গুনে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর এই রেসিপিটার জন্য না তো তোমাকে কোনো গ্যাস ধরাতে হবে আর না তো বেশি তামঝাম করতে হবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো বেশি দেরি না করে রেসিপির দিকে যাওয়াই যাক। সবার প্রথমে শুকনো একটা বাটি নিয়ে নেব। আর এই বাটির মধ্যে শুকনো কিছু উপকরণ আমি ঢেলে নেব প্রথমে। তো প্রথমে নিচ্ছি হাফ কাপ আমুল দুধের গুঁড়ো। তোমরা তোমাদের মিষ্টি স্বাদ অনুযায়ী নিও। আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি আমার হুইপ করা কেকের ক্রিম। তোমরা চাইলে এখানটায় দুধের সরও দিতে পারো বা মালাইও দিতে পারো। আমার হাতের সামনে এটা রেডি ছিল তাই আমি এটাই দিয়ে দিয়েছি। তোমাদের হাতের সামনে যদি দুধের মালাই থাকে তাহলে তোমরা দুধের মালাইটাই দিতে পারো। মোদ্দা কথা, আমুল দুধটাকে বাইন্ড করার জন্য একটা লিকুইডই কিছু লাগবে। তাই আমি এখানে হুইপ করা ক্রিমটাকে নিয়ে নিয়েছি। আর ক্রিমটা ছিল সামান্য একটু স্ট্রবেরি ফ্লেভারের। তাতে কোনো অসুবিধা নেই। ইউটিউবে এমন অনেক রেসিপি আসে, 5 মিনিটের রেসিপি, 10 মিনিটের রেসিপি। কিন্তু সত্যি কথা বলো তো, বানাতে গেলে মনে হয় সেটা কি 5 মিনিটে আদৌ আমরা কমপ্লিট করতে পারি? বানাতে গেলে সেটা 30 থেকে 35 মিনিট লেগে যায়। কিন্তু আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কথা দিচ্ছি 15 থেকে 20 মিনিটের বেশি সময় নেবই না। চটজলদি আজকে যে মিষ্টির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখো। নানা রকম মিষ্টি বানাতে গ্যাস আমাদের ধরাতেই হয়। কড়াই বসানোর ঝামেলা থাকে, দুধ জাল দেওয়ার ঝামেলা থাকে। কিন্তু এই মিষ্টিটা না তো তোমাকে উনুন ধরাতে হবে, না তো তোমাকে গ্যাস জ্বালাতে হবে, আর না তো তোমাকে কড়াইয়ের মধ্যে দুধ জাল দিতে হবে। আমুল দুধের এই মিক্সচারটার মধ্যে আমি কিছুটা আমন্ড বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিটা খাওয়ার সময় একটু মিষ্টি নাটস এর ক্রাঞ্চিনেসটা থাকে। মিক্সারটা তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমাদের কিন্তু দ্বিতীয় প্রসেসের দিকে এগিয়ে যেতে হবে। দেখো কতটা কিন্তু গাঢ় হয়েছে শুধুমাত্র হুইপ ক্রিম দেওয়ার জন্য। তো এই রকম টাইপেরই হবে। তারপর শুকনো একটা প্যানের মধ্যে আমি এখানটা চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। তোমরা চাইলে একটু বেশি নিতে পারো, কারণ আমার প্রথমের দিকে একটু কম পড়ে গেছিল। আর নিয়েছি হাফ কাপের মতো জল। আর এখানটা আমি অ্যাড করে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। কালারটা অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তবে কালারটার জন্যই কিন্তু মিষ্টির দর্শনদারিটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। এটা না ফুটিয়েও করা যায়, যেমনটা তোমাদের আমি কথা দিয়েছিলাম গ্যাস না জ্বালিয়েও করা যায়। কিন্তু আমি তাও একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে একটু চিনিটা আঠা আঠা টাইপের হয়ে যায়। চিনিটা বললে ভুল হবে, চিনির এই শিরাটা। তো আমি সেটা ঠান্ডা করার জন্য ছড়ানো একটা প্লেটের মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি। আমার নেক্সট প্রসেসটা করার জন্য এটা খুব দরকারি। নেক্সট প্রসেসটার জন্য এই মিশ্রণটাকে অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কুচনো নারকোল, যেটা ড্রাই কোকোনাট বলা যেতে পারে। ড্রাই কোকোনাটের ডাস্ট যে কোনো শপিং মলে, যে কোনো গ্রসারি শপেই পাওয়া যায়। আমাদের স্টেপ 2 তো কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে ফাইনাল যে স্টেপটা দরকার, যেইটা দিয়ে পুরোপুরি মিষ্টিটা রেডি হবে সেইটা। আর আজকের মিষ্টিটা তৈরি হবে পাউরুটি দিয়ে। হ্যাঁ, তোমরা হয়তো ভিডিওর প্রথমেই অনেকে বুঝেই গেছিলে যখন আমি বলেছিলাম আজকে রেসিপির জন্য কোনো রকম গ্যাস ধরানোর দরকার নেই। আজকের মিষ্টির মুখ্য ভূমিকা কিন্তু এই পাউরুটি। তবে আমি এখানে ব্রাউন ব্রেডটা ইউজ করেছি, তোমরা চাইলে সাদা ব্রেডও নিতে পারো। এখন শুধুমাত্র এই পাউরুটিগুলোকে আমি ভাগযোগ করে নিচ্ছি যে কটা মিষ্টি আমার এই ছোট্ট প্যাকেটটার থেকে হবে। তারপর আমি এই পাউরুটিগুলোকে একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব। তো সেই প্রসেসটাও তোমরা দেখো। আর তার সাথে একটা আবদার তোমাদের কাছে থেকেই যায় বরাবর। যারা আমার ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই চলে যায়। আর যারা এই ভিডিওটা
ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, কারণ তোমাদের জন্যই নতুন নতুন ভিডিও আমি কিন্তু বরাবরই এনে থাকবো। আগেও এনেছি, এখনো আনবো। তো আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই তোমাদের সাপোর্টটা আমার একান্তভাবে দরকার। দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়া, গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়া এত সুন্দর মিষ্টি রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো।
চটজলদি রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগলো? কি কথা দিয়েছিলাম তো 15 মিনিট থেকে 20 মিনিট সময় নেব, তার মধ্যেই রেসিপিটা তোমাদের একদম হাতের নাগালে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু আমার কথা রেখেছি, কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি তোমাদের হাতে তুলে দিয়েছি। মিষ্টির ডেকোরেশনটা সম্পূর্ণ তোমরা নিজেদের মতো করে সাজিয়ে তোলো। আমার হাতের সামনে যা যা ডেকোরেশনের জন্য ছিল আমি তাই দিয়ে মিষ্টিটাকে কমপ্লিট করেছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কতটা মন কেড়ে নিল। এতটাই সফট, এতটাই সুন্দর, যাকে একবার খাওয়াবে সে কিন্তু পুরো ফিদা হয়ে যাবে। এই রকম অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মুখরোচক রেসিপি তোমাদের সামনে আবারও নিয়ে হাজির হয়ে যাব। আজ তাহলে চলি, আমাকে আজ্ঞা দাও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটার সঙ্গে থেকো। হর হর মহাদেব।